ষষ্ঠ শ্রেণী গণিত, পঞ্চম অধ্যায়, সরল সমীকরণ। বার্ষিক পরীক্ষায় 100% কমন উপযোগী গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের 3 নম্বরটা সমাধান করব এবং এটাই হবে এ অধ্যায়ের শেষ সৃজনশীল প্রশ্ন সমাধান। ইনশাল্লাহ এই টাইপের মধ্যে থেকে তোমরা বার্ষিক পরীক্ষাতে কমন পাবে। এর আগে যারা তোমরা সৃজনশীল প্রশ্ন 1 এবং 2 যারা দেখোনি তারা হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। একটি শ্রেণীতে ছাত্রের সংখ্যা ছাত্রী সংখ্যার 3 গুণ অপেক্ষা 3 বেশি। ওই শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 63 জন। এখন ক নম্বরে বলছে ছাত্রীর সংখ্যা এক্স হলে সমীকরণটি গঠন করো। সংখ্যা ইকুয়াল কতজন ছাত্রীর সংখ্যা এক্স জন। এখন তোমাকে বলছে যে ওই শ্রেণীতে ছাত্রের সংখ্যা ছাত্রী সংখ্যার 3 গুণ। ওই শ্রেণীতে ছাত্রের সংখ্যা ছাত্রী সংখ্যার 3 গুণ অপেক্ষা 3 বেশি। তাহলে ছাত্র সংখ্যা কত হবে আমার? ছাত্র সংখ্যা 3 গুণ মানে ছাত্রী যা তার 3 গুণ অপেক্ষা কত বেশি? 3 বেশি। তাহলে দেখো শর্ত মতে কি পাচ্ছি? শর্তে আমার বলছে যে এই যে যে ছাত্রী সংখ্যা চেয়ে ছাত্র সংখ্যা 3 গুণ অপেক্ষা 3 বেশি, সেই বেশি সমান ছাত্রছাত্রী হচ্ছে মোট 63 জন। তাহলে আমি লিখবো এটা যোগফল এক্স প্লাস 3x+3 ইকুয়াল 63। এর নির্ণয় সমীকরণ নির্ণয় সমীকরণ x+3x+3 ইকুয়াল 63। এটা হচ্ছে ক নম্বর। এখন খ নম্বরে বলছে ছাত্র ও ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। ছাত্র এবং ছাত্রীর সংখ্যা আমার নির্ণয় করতে হবে। তাহলে কি করবা? যে তুমি ছাত্র ছাত্রী কতজন বা কতজন বেশি সেটা তোমার আগেই ক নম্বরে নির্ণয় করা হয়েছে। এখন তোমার কাজ কি? এখান থেকে ছাত্র ছাত্রীর সংখ্যা পৃথকভাবে বের করা। তাহলে লিখবা যে ক হতে ক হতে প্রাপ্ত x+3x+3 ইকুয়াল কত? 63, 63 দেওয়া আছে। তাহলে এটা এবার ক্যালকুলেশন করো। এই একটা এক্স আর এই 3টা এক্স, কয়টা এক্স হয়? 4টা এক্স, অর্থাৎ 4x+ এখানে কি আছে? 3 আছে। এখানে তাহলে যা আছে সেটা রেখে দাও 63। বা এখানে দেখো যে 4x কে রেখে দাও, কনস্ট্যান্ট মান এদিকে নিয়ে দাও, 63 প্লাস 3 যদি সমানের ডানে আসে তাহলে -3 হয়ে যায়। তাহলে এখানে 4x এর মান আসে হচ্ছে 63 থেকে 3 বাদ দিলে 60 থাকে, 60। বা এক্স ইকুয়াল 60/4। কেন? এখানে 4 হচ্ছে এক্স এর সাথে গুণাকার আছে, তাই সমানের ডানে গেলে ভাগ হয়ে যায়। এখন দেখো 4×15=60, অতএব এক্স ইকুয়াল 15। আচ্ছা বলো তো, এক্স আমি কার মান ধরেছিলাম? এক্স আমি হচ্ছে ছাত্রীর মান ধরছিলাম, যে ছাত্রী হচ্ছে আমার এক্স জন, ছাত্রী এক্স জন। তাহলে ছাত্র কত এখন সেটা এখান থেকে তুমি তাহলে লিখবা উত্তরে যে অতএব অতএব ছাত্রী সংখ্যা কতজন? এক্স এর মানই তো আমার ছাত্রী এক্স জন ধরছিলাম, তাহলে ছাত্রী সংখ্যা হচ্ছে 15 জন। এবার লিখবা কি তাহলে? ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা হবে কতজন? ছাত্র সংখ্যা ধরছি কি 3x+3,
তাহলে 3 × এর মান কত? এখানে হচ্ছে 15 দেওয়া, প্লাস এই 3। তাহলে 3 আর 15 যদি গুণ করি, 3 × 15 = 45 হয়, 45 প্লাস 3 ইকুয়াল 45 আর 3 যোগ করলে 48 হয়, অর্থাৎ 48 এতজন। তাহলে ছাত্রীর সংখ্যা আমরা পেলাম 15 জন, ছাত্রের সংখ্যা পেলাম হচ্ছে 48 জন। এটা হচ্ছে ক্ষয়ের উত্তর। এখন আমরা করব গ নাম্বারটা। গ নাম্বারটা দেখো, যে আগে কি বলছে, বলছে টিফিনে কয়জন ছাত্রী চলে যাওয়ায় ছাত্রী ও ছাত্রের অনুপাত 1:4 হলে কতজন ছাত্রী চলে গিয়েছিল? তাহলে লিখো যে খ হতে প্রাপ্ত প্রাপ্ত ছাত্র সংখ্যা ইকুয়াল 48 48 জন, ছাত্রী সংখ্যা হচ্ছে 15 জন। তাহলে এখন আমরা শর্তে কি বলছে, তাহলে লিখবা শর্ত মতে, শর্তে বলছে যে ওয়াই জন ছাত্রী চলে গিয়েছে, ছাত্রী কতজন? 15 জন। তাহলে লিখবা যে 15 থেকে বাদ যাবে হচ্ছে ওয়াই জন ছাত্রী, যেহেতু এটা ছাত্রী আর হচ্ছে এখন চাচ্ছে, দেখো অনুপাতটা দেওয়া আছে কিন্তু ছাত্রীর অনুপাত, তারপরে হচ্ছে ছাত্রের অনুপাত। তাহলে আগে আমি লিখবো কি, ছাত্রী অনুপাত থেকে ওয়াইতন বিয়োগ করলাম অনুপাত, এখানে কত আছে ছাত্র অনুপাত 48, 48 ইকুয়াল। এবার দেখো যে অনুপাতটা আগে বুঝি, ছাত্রীর অনুপাত 1 আর হচ্ছে ছাত্রীর অনুপাত 4 ছিল। তাহলে এটা এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে অনুপাত মানে তো ভাগ, তাহলে 15 মাইনাস ওয়াই বাই, এখানে ভাগ মানে এটা 48 নিচে লিখবা তাহলে, আর এখানে 1/4। তাহলে এটা এবার হিসাব করো, এখানে 4 দিয়ে আড়াআড়ি গুণ, অর্থাৎ আড়াআড়ি গুণ মানে এটা এর সাথে গুণ হয়, আর এই 48 হচ্ছে এই 1 এর সাথে গুণ হয়ে যায়। তাহলে 4×15 = 60 মাইনাস এখানে 4 আর হচ্ছে ওয়াই গুণ করলে 4, অর্থাৎ 4y, এটা হচ্ছে 48, বা এখান থেকে 4y কে রেখে দাও, রেখে দিলে এখানে হচ্ছে 48, 48 বিয়োগ এখানে প্লাস 60 যদি এদিকে আসে তাহলে তো -60 হয়ে যাবে। এবার দেখো যে -4y ইকুয়াল, এই যে 60 থেকে যদি তুমি আট 48 থেকে এখানে যদি তুমি 60, -4y ইকুয়াল 48 থেকে যদি তুমি 60 বাদ দাও, তাহলে থাকে হচ্ছে 12। দেখো বড়কে 60, এটা হচ্ছে বড়, বড় চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে মাইনাস চিহ্ন বসাবো। এখন দেখো, তাহলে উভয় পাশ থেকে যদি -1 দ্বারা গুণ করা হয় তাহলে মাইনাস রিমুভ হয়ে যায়। তাহলে লেখা যায় কি, যে 4y ইকুয়াল 12, বা y ইকুয়াল, এখানে দেখো 12/4। তাহলে আমি কাটাকাটি করে 3×4 = 12, অতএব y ইকুয়াল 3। তাহলে আমার কতজন ছাত্রী চলে গেছে, আমি ছাত্রীর সংখ্যা ধরেছি y। তাইলে লিখবা যে অতএব, লিখবা যে 3 জন ছাত্রী টিফিনে টিফিনে চলে গিয়েছিল। কতজন ছাত্রী চলে গিয়েছে? 3 জন ছাত্রী চলে গিয়েছিল।